গুড মর্নিং বন্ধুরা, সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর ঐশানী রং নিয়ে রেডি। আমি পুজো করছিলাম, তো ঠাকুরকে একটু রং লাগাই, বড়দেরকে রং লাগাই। তো ও আমার দেখা দেখি আমাকে একটু রং মানে ওকে রং মাখাতে হবে, তো সেই জন্য আমি রং মাখিয়ে দিলাম। দেওয়ার পর ও বলছে আমাকে দাও, আমি সবাইকে দেবো। তো ওকে একটু বাটিতে করে রং দিলাম। তো তারপর থেকে সারাক্ষণ সবাইকে রং লাগিয়ে যাচ্ছে মনের খুশিতে। আমাকে, ওর বাপিকে, নিজেও মাখছে। দেখো আমাকে কেমন করে রং মাখাচ্ছে। মানে আগের বছর ও ছোটো ছিল, কোলে কোলে ঘুরছিল। এবছর একটু বড় হয়ে গেছে বলে ওর বুঝে গেছে, আর ওর ভালোও লাগছে। ও নিজে নিজেই এসব করছে, না হলে রং লাগানোর মতো কেউ নেই বাড়িতে, আর আমিও হয়তো রং লাগাতাম না। আর এই ড্রেসটা ওর অনলাইনে কেনা আগের বছর, তো এবছরেই লাস্ট, আর পরতে পারবে না, সেই জন্য এটা পরিয়ে দিয়েছি। বসন্তকাল, আর এই ড্রেসটা ভালোই লাগছে ওকে। হলুদ হলুদ, সবুজ, লাল সব রঙই আছে। তো এখন ওর দাদু আর ঠাকুমাকে রং লাগাচ্ছে। দাদুকে দেওয়া হয়ে গেছে, এবার ঠাকুমাকে। মানে ওর বলতে হয়নি, ও নিজে নিজেই এসব করছে। আর আমাকে, ওর বাপিকে এইভাবে দেখো রং লাগিয়েছে। ওর বাপি আজকে বাড়িতে আছে, তো ও হয়তো রং লাগাতো না, বেরোয়নি, তো মেয়ের হাতেই রং লাগানো হয়ে গেল। আর আমি আর ও বেরিয়ে পড়েছি এখন বাইরে। ভাবলাম একটু ওর ইচ্ছেটা পূরণ করি। অনেককেই রং লাগানোর আছে, যারা বয়সে বড় ছোট অনেকেই, তো ওরও ভালো লাগবে, তাই ও আর আমি বেরিয়েছি। আর ওর ছবি টবি তোলা হয় না, সবসময় ভিডিওই করি, তাই ওকে একটু দাঁড় করিয়ে ছবি তুলে নিলাম কয়েকটা। আর যেতে যেতে ছোটো ছোটো দাদা দিদিদের সঙ্গে দেখা হয়েছে, ওদেরকে একটু লাগিয়ে দিল, আর ওরাও খুশি মনে রং লাগাচ্ছে। আর এখন আমরা চলে যাচ্ছি কালীবাড়িতে। বাড়ি থেকে কিছুটা দূরেই কালীবাড়ি। সকাল সকাল বেশ ভালো লাগছে আজকের আবহাওয়াটা। এখন কালীবাড়িতে কেউই নেই, ফাঁকা, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে সব। আর এটা হলো ওর একটা দাদু, মানে আমার কাকা শ্বশুর, তাকে দেখতে পেয়েছে, তাই একটু রং লাগিয়ে দিল। আজকে মন্দিরে অনুষ্ঠান আছে হোলি উপলক্ষে, দোল উৎসব উপলক্ষে, আর সেই জন্য মঞ্চ সাজানো সব, কিন্তু এখন কেউ নেই। সন্ধ্যের দিকে সবাই আসবে। এখানে সবসময় অনুষ্ঠান হয়, এমনিও ভালো লাগে। আর ও তো কালী মন্দিরে আসতে খুব ভালো লাগে, চরণামৃত খেতে। তো সকাল সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে কিছু খায়নি, চলে এসেছে। আর ও তো খুবই খুশি, মানে কতটা রাস্তা হাঁটা, আমি ওকে কোলে নিতে চাইছি, ও উঠবে না, ও নিজে হাঁটবে, প্লাস ওই রংটাকে হাতে করে নিয়ে নিয়ে যাবে। আর তোমাদের একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি কালী মন্দিরের সকালের পরিবেশটা। মন্দিরটা অনেকটাই বড়। আর এখন আমরা চলে এসেছি রাধা মন্দির। কালী মন্দিরের পরেই আছে রাধা মন্দির। এখন রাধা মন্দিরে যাচ্ছি। নদীর ধারে, লোকেশানটা খুব সুন্দর। আর এখানে মানে হরি নাম সংকীর্তন হচ্ছে, গান চলছে, আর নদীর ধার, বসন্তকালের সকাল, সব মিলিয়ে একটা খুব সুন্দর, খুব ভালো লাগছে। আর প্রথমেই সামনে গৌর নিতাইয়ের ছবি ছিল, মানে মূর্তি ছিল, তাদেরকে একটু রং লাগালাম আমি আর ঐশানী। আর এখন উঠছি মন্দিরের ভিতর, যেখানে রাধা কৃষ্ণর মূর্তি আছে। মন্দিরের তো ভিতরে এখন ঢুকতে পারবো না, তো বাইরের গেট দিয়েই সবাইকেই, সব জায়গাতেই তাই, কালী মন্দিরেও গৌর নিতাই সবাইকেই বাইরে থেকেই রং দেওয়া। আমি একটু দিলাম, আর ওকে তো বলতেই হবে না, ও নিজেই দিয়ে দিচ্ছে। ছোট্ট পুটকি কত বড় হয়ে গেছে, সব কিছু নিজে নিজে করছে। আর দেখো ফাঁকে ফাঁকেই আমাকে রং লাগাচ্ছে, মানে যতটা আমি রং মেখেছি সবটা ঐশানী আমাকে করেছে। খুব খুশি, খুব খুশি। মন্দিরে বসে কিছুক্ষণ আবার রং ঘাটা হয়ে গেল।
কেমন লাগছে তোমাদের ছোট্ট ঈশানীকে কমেন্ট করে জানিও। ভিডিওটা অনেকটাই লং, তো আমি কাট করেছি, এর থেকে বেশি আর কাট করতে পারছি না। একটু ধৈর্য ধরে তোমরা দেখো, সাথে থেকো। আর খারাপ লাগুক ভালো লাগুক একটু কমেন্টে জানিও, তাহলে ভালো লাগবে, উৎসাহ পাবো আরও ভিডিও করার। এই যে গৌরনীতায়ের মূর্তি করা আছে সামনেই বড় করে, তাদেরকেও একটু রং লাগিয়ে দিচ্ছে। আর ওটা হলো মন্দির। এই মন্দিরের পিছনে যে নদীটা চলে গেছে, নদীটা আমরা দুজন মিলে আজকে রং লাগাচ্ছি, আর কেউ না। আর হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। যেতে যেতে আরও দুজনকে দেখা হয়েছে, তাদেরকেও রং লাগিয়ে দিল। আর কালী মন্দিরের বাইরে আছে এই সারদা দেবী আর রামকৃষ্ণর মূর্তি, তাদেরকেও একটু রং লাগিয়ে দিল। আর ও এমনিতেও ওদেরকে প্রণাম করে যখনই মন্দিরে আসে। এবারে যাচ্ছি, ওর এটা স্কুলের ফ্রেন্ড হয়, রাস্তার ধারেই বাড়ি, সেও রং খেলছিল, তাকে একটু লাগিয়ে দিল আর সেও লাগিয়ে দিল ওকে। ছোটদের বেশি ভালো লাগে হোলি উৎসবটা, দোল উৎসবটা, কারণ ওরা বেশি উৎসাহিত হয় এতে রং মাখার জন্য। তো জল রং ওকে কিছু দিইনি, কারণ এমনি ঠান্ডা লেগে আছে, এমনি আবিরটাই লাগানো হচ্ছে। এরপরে এক জায়গায় গেলাম, সেখানে আবার মানে আমার পিসি শাশুড়ি বাড়িতে নেই, চলে এলাম। অনেক রং খেলা হলো, অনেকটা সময় ধরে অনেক জায়গায় গেলাম, আর বাড়ির কাছে চলে এসেছি। এটা হলো ওর পরিদিদি, এর সঙ্গেই খেলে বেশিও, এখানে খেলার বন্ধু অতটা নেই, এর সঙ্গেই খেলে। টাটা, সবাই পাশে থেকো।